আপনি যদি চান বাংলাদেশের ভিতর সুন্দর এবং সযত্নে সংরক্ষিত কোনো জমিদার বাড়ি ঘুরে আসতে, তাহলে আমি আপনাদের বলবো আপনি ঘুরে আসুন মহিরা জমিদার বাড়িতে। মহিরা জমিদার বাড়ি টাঙ্গাইল সদর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে 8 একর জায়গা জুড়ে বিস্তৃত। মহিরা জমিদার বাড়ি প্রাচীন সভ্যতা ও ঐতিহ্যের অমূল্য নিদর্শন স্বরূপ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আজকের ভিডিওতে আমরা যাচ্ছি মহিরা জমিদার বাড়ি, আর আমাদের যাত্রা শুরু হচ্ছে জামালপুরের বাইপাস থেকে। মূলত বাসে করে আমরা যাব মহিরা জমিদার বাড়িতে। মহিরা জমিদার বাড়ি যেতে হলে উঠে পড়তে হবে আমাদের ঢাকাগামী বাসে এবং চলে যেতে হবে টাঙ্গাইলের নটিয়াপাড়া বাস স্ট্যান্ডে। তাছাড়া আপনি চাইলে বাস স্ট্যান্ড থেকে একটু সামনে দুবাইল বাজারেও নামতে পারেন। বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা যদি এই মহিরা জমিদার বাড়ি আসতে চান, তাহলে সর্বপ্রথম আপনাদের এই নটিয়াপাড়া বাস স্ট্যান্ড অথবা দুবাইল বাজারই আসতে হবে। তারপর দুবাইল বাজার থেকে সিএনজি বা অটোতে করে চলে যেতে হবে এই মহিরা জমিদার বাড়িতে। তো আমরা সিএনজিতে করে মহিরা জমিদার বাড়ি যাই এবং আমাদের পার পার্সন পড়েছে 20 টাকা করে সিএনজি ভাড়া। তো মহিরা জমিদার বাড়ি ঢুকতে হলে কিন্তু অবশ্যই টিকিট কেটে ঢুকতে হবে এবং 5 বছরের উপরে যারা আছেন সকলের জন্য টিকিট মূল্য 100 টাকা করে। তো আমরা 5 জন গিয়েছিলাম, আমাদের 5 জনের জন্য টিকিট মূল্য পড়েছে 500 টাকা। আর গেটের পাশেই কিন্তু রয়েছে সুবিশাল একটা মাঠ, যেখানে কার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে, আর কার পার্কিংয়ের জন্য পড়বে 50 টাকা করে এক্সট্রা। এই পুরো বাড়ি জুড়ে পুলিশ ট্রেনিং চলে, তার জন্য অনুমতি নিয়ে কিন্তু ভিতরে ঢুকতে হয়। তো ভিতরে ঢোকার সাথে সাথে দেখতে পারবেন অনেকগুলো উঁচু উঁচু বিল্ডিং এবং বিল্ডিংয়ের পিছনে রয়েছে শিশু পার্ক, সাঁতার কাটার জন্য সুইমিং পুল এবং বুট রাইড ব্যবস্থা। তো শিশু পার্কে ঢুকতে চাইলে দিতে হবে 20 টাকা, সাঁতার কাটতে হলে 300 টাকা দিতে হবে এবং বুট রাইডের জন্য দরদাম করে নিন। তো ছুটির দিনগুলোতে কিন্তু এর দাম কিছুটা কম বেশি হয়ে থাকে, তো অবশ্যই এগুলোতে চড়ার আগে দরদাম করে নেবেন। মহিরা জমিদার বাড়ির ভিতরেই কিন্তু রয়েছে মিউজিয়াম, আর যেখানে তৎকালীন রাজাদের ব্যবহৃত বিভিন্ন কাপড় চোপড় এবং আসবাবপত্র সাজানো রয়েছে। ইতিহাস থেকে জানা যায় 1890 শতকের পূর্বে জমিদার বাড়িটির পত্তন ঘটে। কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে দুই ভাই কলকাতার লবণ ও ডালের ব্যবসা করে প্রচুর টাকা পয়সা রোজগার করে চলে আসেন মহিরা গ্রামে। মহিরা গ্রামে তারা 1174 শতাংশ জমির উপর এই সুবিশাল বাড়িটি নির্মাণ করেন। পরে ব্রিটিশ সরকার জমিদার প্রথা চালু করলে কালীচরণ সাহা ও আনন্দ সাহার ছেলেরা করটিয়ার 24 পরগনা জমিদারদের কাছে থেকে একটি অংশ বিপুল অর্থের বিনিময়ে কিনে নেন। শুরু হয় জমিদারি। মহিরা জমিদারগণে ছিল বিশাল বিশাল স্থাপনা, নগর সাওয়ালি ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিল তাদের বাণিজ্যিক কর্মকাণ্ডের বিস্তার। জমিদারদের সুবিশাল কর্মকাণ্ডের অফিস স্থাপনার জন্য গড়ে উঠেছিল নায়েব ভবন, কাছারি ভবন প্রভৃতি স্থাপনা। 3 লক্ষ বিশিষ্ট নায়েব ভবন চমৎকার নির্মাণশৈলীতে গড়া। তো আবার চলে আসছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।